রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আজ বৃহস্পতিবার ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ৮ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ এবং ২০ সফর ১৪৪২ শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার পলাশ। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। সুন্দরগঞ্জে পরিকল্পিতভাবে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাই বোন হত্যা মামলায় ৩ ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বন্যার কারণে দ্বিতীয়বার স্থগিত হল সাগাটার কামালের পাড়া ইউনিয়ন পরিষদের স্বাক্ষরিত মহিলা আসনের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। দেশে করোনায় একদিনের ব্যবধানে ২০ জনের মৃত্যু, নতুন আর শনাক্ত ১,৪৪১ জন। গাইবান্ধায় শনাক্ত একজন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত। এবং আগামী বছরের ২৮ জানুয়ারি আরব আমিরাতে শুরু টি-20 লিগ বিশ্বকাপ বাছাই পর্বের ইকুয়েডরের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি ৯৮.৮ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা ৯৮.৮ FM এ। সুন্দরগঞ্জে পরিকল্পিতভাবে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাই বোন হত্যা মামলায় ৩ ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হযরত আলী, হাফিজার রহমান ও আজিজুল হোসেন। জানা গেছে, জমি নিয়ে বিরোধ থাকায় তাদের মধ্যে মামলা চলছিল। এর জের ধরে বিরোধপূর্ণ জমিতে তার দিয়ে বৈদ্যুতিক তার ছড়িয়ে সংযোগ দিয়ে রাখেন আবুল হোসেন ও তার ছেলেরা। ২০১৬ সালের ১২ নভেম্বর ওই তারে বিদ্যুতায়িত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এরপর মফিজুল হক বাদী হয়ে ওই দিন রাতে সুন্দরগঞ্জ থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সাগাটাই কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আবারও স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে আসনটির নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করল উপজেলা নির্বাচন অফিস। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সংক্রান্ত চিঠি প্রেরণ করেছে কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী আগামী ১০ অক্টোবর এই আসনে নির্বাচন সম্পন্ন করার কথা ছিল। এর আগে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সদস্য রিনা বেগমের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর চলতি বছরের ২৯ মার্চ নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রথম পর্যায়ে নির্বাচন স্থগিত হয়। এবছর সরাসরি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্যই ক্লাস টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে পরের শ্রেণীতে পড়াশোনা শুরু করতে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভার্চুয়াল পাঠে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। এছাড়া করোনা জয় করেই এগিয়ে যাওয়ার বিকল্প নেই বলেও জানান সরকার প্রধান। আজ ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৪৬০ জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো ১,৪৪১ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৩,৭৪,৫৯২ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ১,৬৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৮৮,৩১৬ জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতি বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি অন্তরা মনির কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1197-এ। এদের মধ্যে মোট 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1096 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 87 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 5 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 63 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন অন্তরমণি। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় 10,60,443 জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,63,91,057 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,74,08,529 জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য উঠে এসেছে। সিলেট ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার দারিয়াপুরে এই কর্মসূচির আয়োজন করে সারথী থিয়েটার। এ সময় বক্তব্য রাখেন থিয়েটারের সাধারণ সম্পাদক জুলফিকার চঞ্চল, সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুর রাজ্জাক রেজা সহ আরো অনেকে। এতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সারা দেশে ধর্ষণের তীব্র প্রতিবাদ ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি করেন বক্তারা। এদিকে সারা দেশে সংগঠিত ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবাদে নিরাপদ যানবাহন চাই নিজাচা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিজাচা গাইবান্ধা শাখার চেয়ারম্যান আসাদুজ্জামান সরকার মিলন, মহাসচিব সালাউদ্দিন কাশেম সহ আরো অনেকে। এতে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি করেন বক্তারা। নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার রায়ে আবারও সংশোধনী আনা হয়েছে। 3 আসামির আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ এই আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন 3 সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ। এর আগে গত 6 অক্টোবর এই মামলায় আপিল বিভাগে শুনানি শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির সাজা সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। গত 2001 সালের 16 নভেম্বর সকাল 7:15টায় অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। রংপুর সহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের সবগুলো বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। H-1B ভিসা দেওয়ার নিয়ম কানুন আরো কঠিন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিশেষ করে ভারতীয় ও চীনাদের এই ভিসা পাওয়া কঠিন হবে। সাধারণত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে দক্ষ বিদেশি কর্মী নেয়ার ক্ষেত্রে অস্থায়ীভাবে এই ভিসা দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন বলেছে, এই ভিসার অপব্যবহার হচ্ছে। কোম্পানিগুলো এই ভিসার সুবিধাকে কাজে লাগিয়ে মার্কিনীদের বাদ দিয়ে কম খরচে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে। আবারও গাইবান্ধার সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিবি রোড, গাইবান্ধা। গোবিন্দগঞ্জ পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় নেওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ উপজেলার গোপালবাগ সিনিয়র আলিম মাদ্রাসা ও ধানসিঁড়ি প্রি ক্যাডেট স্কুলে এসব ত্রাণ বিতরণ করেন পৌর মেয়র আতাউর রহমান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন সহ আরো অনেকে। এবার খেলার প্রসঙ্গ। আবার মাঠে গড়াতে যাচ্ছে টি-20 লিগ। আগামী বছরের 28 জানুয়ারি থেকে আরব আমিরাতে মাটিতে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আগামী মাসে এই লিগ আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে
আসরের সূচি চূড়ান্ত হলেও প্লেয়ার অ্যাকশনের তারিখ ঘোষণা হয়নি। বেশ কিছু দলের মালিকানা পরিবর্তন আসায় এবার বদল আসতে পারে দল নির্বাচনের ক্ষেত্রেও। অন্যদিকে বাছাই পর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনায় শুরু হতে যাচ্ছে 2022 কাতার বিশ্বকাপ। ইকুয়েডরের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল, খেলবেন মেসিও। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের আলবার্তো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অন্যদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুন্দরগঞ্জে পরিকল্পিতভাবে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাই বোনের হত্যা মামলায় 3 ভাইকে